হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আজকের ভিডিওটা আমাদের লাস্ট দিনের ভিডিওরই কন্টিনিউয়েশন, যেখানে আপনারা দেখতে পেয়েছেন আমরা নাসিক থেকে ইন্দোর গেছি মহাকাল দর্শনের উদ্দেশ্যে। আর আগের ব্লগের কিছু ক্লিপস আমি এখানে অ্যাড করে দিলাম। যারা আপনারা আগের ব্লগটা দেখেননি তারা এই ব্লগের মাধ্যমেও একটুখানি দেখে নিতে পারেন। আগের ব্লগে আমি লাস্ট দেখিয়েছিলাম আমরা মহামৃত্যুঞ্জয় দুয়ার দিয়ে এন্ট্রি করছি। আজকের ভিডিওতে থাকবে এন্ট্রির পরে আমরা কোথায় গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি। গাড়িকে আমরা ভালো জায়গায় একটা পার্কিং করে এগিয়ে যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে, এবং যেতেই বাঁদিকে আমরা দেখতে পেলাম একটি শনিদেবের মন্দির, এবং দিনটা ছিল শনিবার, সেই জন্য সেখানে খুবই ভিড় ছিল এবং পুজো হচ্ছিল। এখন আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি। এখন আমরা শু স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। জুতো রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে। জুতো রাখার জন্য আপনাকে একটা বস্তা দিয়ে দেবে এবং সাথে একটা টিকিট নাম্বার দিয়ে দেবে, যাতে পরে পুজো এবং দর্শনের পরে আপনারা এসে সেই টিকিটটা ওনাদের হাতে দিলে সেই পার্টিকুলার বস্তাটা আপনাকে ওরা হ্যান্ড ওভার করে দেবে। আর বাইরের স্ক্রিনে দেখুন ভিতরে যে ঠাকুরকে সাজানো হচ্ছে সেইটা লাইভ দেখানো হচ্ছে, এবং আমি সেটাই তুলে ধরেছি। আর এখন রেড কালারের লাইটিং দেওয়া যে মন্দিরটা দেখছেন, এটাই আসল মহাকাল মন্দির। আমরা 6:30 নাগাদ মন্দিরে প্রবেশ করি এবং সেই টাইমটাই ছিল সন্ধ্যা আরতির টাইম, এবং সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত আপনাদের জন্য আমি তুলে ধরছি। এক ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর কতক্ষণ? 1.5 ঘন্টা প্রায় আমরা দাঁড়ালাম। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে রইলাম। পুরো সন্ধ্যা আরতিটা হলো। এখন আমরা এগিয়ে যাচ্ছি জুতো স্ট্যান্ডের দিকে। আমাদের দর্শন খুব সুন্দরভাবে হয়ে গেছে। সৌরভরা অলরেডি পৌঁছে গেছে। আমি একটুখানি ভিডিও তুলছিলাম, তাই আমি একটু লেট হয়ে গেছি। যাই হোক, আসছি। দর্শনের পর আমরা চলে গেছিলাম ডিনার করতে উজ্জয়নের
মেঘদূত পাঞ্জাবি ধাবা নামক রেস্টুরেন্টে ভীষণ সুন্দর খাবার এবং অ্যাম্বিয়েন্স, চলুন আপনাদের দেখাই। এই রেস্টুরেন্টটায় আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। ইন্দোরে খুবই ঠান্ডা রাতের দিকে, তখন টেম্পারেচার ছিল প্রায় 13-14। আর এটা যেহেতু ওপেন এরিয়াতে, তো দেখুন কি সুন্দর জায়গাটাকে গরম করে রাখার জন্য হিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এই যে আপনাদের দেখালাম, এই প্রত্যেকটা সিটের পাশে পাশে এই স্ট্যান্ডগুলো রাখা, সেইগুলো দিয়ে হিট জেনারেট হচ্ছে এবং আমরা যে বসে খাচ্ছিলাম আমাদের কোনো রকম ঠান্ডা লাগছিল না, বরং খুব কমফোর্টেবল লাগছিল ওয়েদারটা। এখন ঘড়িতে টাইম 9:35, আমরা এসে গেছি ডিনার করতে। মহাকাল দর্শন আমাদের হয়ে গেছে, খুব সুন্দরভাবে মহাকাল দর্শন হয়েছে আমাদের। আমরা যেই টাইমটায় ঢুকেছি সেই টাইমটায় শুরু হয়েছিল সন্ধ্যা আরতি, আর আমরা প্রায় 45 মিনিট মতো ভিতরে ছিলাম, আর খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। তারপরে এখন আমরা মেঘদূত পাঞ্জাবি ধাবা, ভীষণ সুন্দরভাবে সুসজ্জিত, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা 4 জন এরকম বসে পড়েছি, অর্ডার দেওয়া হয়ে গেছে। কী কী অর্ডার দিয়েছি সেইগুলো আপনাদের জন্য আমি তুলে ধরছি। এখন আমাদের দিয়ে দেওয়া হয়েছে চিকেন সুইট কর্ন স্যুপ, কেমন? ভালো। আমাদের স্টার্টার এসে গেছে, চিকেন মালাই টিক্কা, না চিকেন মালাই টিক্কা অ্যান্ড চিকেন তন্দুরি ফুল। আমাদের নেক্সট আইটেম মাটন হান্ডি, আর বাটার নান আসছে। ডিনারের পর আমরা চলে যাই হোটেলে চেক ইন করতে। এটা অন দ্য ওয়েতেই ছিল, হোটেল ত্রিনেত্রা। আমরা রাত 11:30 নাগাদ এই হোটেলে চেক ইন করি। এটা মহামৃত্যুঞ্জয় দুয়ারের ঠিক পাশে, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন মহামৃত্যুঞ্জয় দুয়ার, তার ঠিক রাইট সাইডেই ছিল হোটেলটা। হোটেলের রিভিউ নিয়ে আমি পরের দিন চলে আসবো অন্য একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।